তিনটি জায়গা এমন রয়েছে যেখানে গেলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে, ইবাদত কবুল হবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া। ভেরি ইম্পর্টেন্ট প্লেস, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে বিশেষ করে নারীরা বেশি যায়। অনেক সময় নারীরা গণকের কাছে গিয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। যদি কোনো ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। যে ব্যক্তি বিশ্বাস করবে এবং যে বলবে উভয়ের ঈমান নষ্ট হয়ে যাবে। এবং ঈমান হচ্ছে খুবই দামি জিনিস। যখন আপনি গণকের কাছে যাবেন এবং গণকের কথা আপনি বিশ্বাস করবেন তখন আপনি শিরকের পর্যায়ে চলে যাবেন, কেননা আপনি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করছেন। যেটা আল্লাহ তাআলা একমাত্র পারেন, এটা দুনিয়ার আর কেউ পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক থেকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এজন্য অবশ্যই যে সমস্ত মানুষ এখানে বসে আছেন আপনাদের ফ্যামিলিতে এই মেসেজগুলো পৌঁছে দিবেন, যাতে করে কোনো ব্যক্তি, আপনার কন্যা, আপনার ছেলে, আপনার স্ত্রী, কেউ যাতে করে গণকের কাছে না যায় এবং আপনারাও যাতে করে গণকের কাছে না যান, তাহলে ঈমান হারা হয়ে যাবে, ইবাদত কবুল হবে না। এক হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি গণকের কাছে যাবে, গণকের কথা বিশ্বাস করবে, ঈমান থাকবে না, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এজন্য অবশ্যই গণকের কাছে যাওয়াও যাবে না, তাদের কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জানাও যাবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে টিয়া পাখি এবং হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না। অনেকেই আছে টিয়া পাখি দিয়ে তারপরে ভাগ্য নির্ধারণ করে, এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুর মালিক। আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। অনেক সময় মাজারেও কিন্তু যাওয়া হয়, মাজারে গিয়ে বাবার কাছে চায়, কবরে সিজদা দেয়। খবরদার, এটা কখনো করবেন না। আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবেন না। এই জন্য সতর্ক থাকতে হবে। টিয়া পাখি দিয়ে অথবা হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না। তাহলে এক নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া যাবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে টিয়া পাখি এবং হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না। এই সমস্ত জায়গায় গেলে ঈমান থাকবে না। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিন্দুদের মেলায়, হিন্দুদের পূজায় যাওয়া যাবে না। আপনার বাবাকে যদি কেউ অপমান করার জন্য অনুষ্ঠান করে সেখানে কি আপনি যাবেন? আপনার বাবাকে অপমান করার জন্য যদি কেউ অনুষ্ঠান করে সেখানে আপনি যাবেন? তো আপনার রবকে যেখানে অপমান করার জন্য অনুষ্ঠান করা হচ্ছে, তারা মূর্তির পূজা করছে, অথচ আল্লাহ হলেন সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে, আপনি সেখানে কিভাবে যান? অনেক মহিলারা আছে তারা এই কাজটা বেশি করে, হিন্দুদের মেলায় যায়, হিন্দুদের পূজায় যায়। যখন তাদের পূজা শুরু হয় সেখানে মেলা হয়, সেই মেলায় যায়। খবরদার, এখানে কি আপনার ঈমানকে নষ্ট করবেন না। বলেন আমরা তো হুজুর পূজা করার জন্য যাচ্ছি না, পূজা করার জন্য নয়, সেখানে গেলেই আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য অবশ্যই ঈমানটাকে সব সময় যাতে করে আপনার ঈমান নষ্ট না হয়ে যায়, ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভাঙার কারণ জানি, ঈমান ভাঙার কারণগুলো জেনে ঈমানটাকে শক্ত করতে হবে, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। এজন্য এই তিনটি জায়গায় আমরা যাব না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের ইবাদতগুলো কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।